প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি ছাত্র নাগরিকদের অংশগ্রহণে যে আমাদের সফল গণঅভ্যুত্থানটি হয়েছে সেটির পরপরই বাংলাদেশ পুলিশ সদস্যরা তাদের কর্মস্থল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। আজকে কিছুক্ষণ আগে আমি দেখতে পেলাম যে তারা 11টি দফা দাবি দিয়েছে, অর্থাৎ তারা যদি কর্মস্থলে ফিরতে চায় তাহলে 11টি দফা দাবি পূরণ করতে হবে। আমি প্রথম দফা দাবিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা বলতে চেয়েছেন যে পুলিশকে সংস্কার করে দলীয় প্রভাবমুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। দেখুন, খুব আমরা যেই পুলিশকে আমরা দেখতে চাই দলীয় প্রভাব মুক্ত থেকে কাজ করার জন্য পুলিশকে সংস্কার করতে হবে, এটি তাদের প্রথম দফায় এই দাবিটি রেখেছে। এবং এই দাবির সংস্কারের যে জায়গাটি, এটি সম্পূরক একটি জায়গা তারা যুক্ত করেছে। সেটি বলেছে, আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড নিশ্চিত করতে হবে। এটি ছিল তাদের প্রথম দফার ক নাম্বার দাবি। খ নাম্বার দাবিতে তারা বলেছে, আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতার লোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য ও সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে, তাদেরকে গ্রেফতার করে অনীতি বিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এটি সেখানে তারা বলেছেন যে এই চলমান আন্দোলনে যেসব পুলিশ সদস্য মারা গিয়েছেন তাদের পরিবারেরকে সহায়তা দিতে হবে, আর্থিক সহায়তা দিতে হবে এবং সেখানে বলা হয়েছে যে জানমালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবং খ নাম্বার দাবিটি আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই প্রাসঙ্গিক। দুইয়ের খতে সেখানে বলেছেন যে আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী সেখানে 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে।